হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাবো। তার আগে বলো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগছে তোমাদের। যারা শহরে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই রাস্তায় যেতে যেতে আমি এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি এই জায়গাটাকে বলে কুমারপুকুর। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এখানে বসে বিশাল বড় মেলা। ছোটবেলার থেকে মেলা বলতে কিন্তু এই কুমারপুকুর মেলাকেই জেনে এসেছি। এছাড়া কখনো কোনো বড় মেলায় সেভাবে কিন্তু আমরা যাইনি, এবং আমাদের আশেপাশে বলতে সেভাবে খুব বড় মেলা হয়ও না, একমাত্র এইটা ছাড়া। আর এই যে মন্দির, এটা কালী মন্দির, এই মন্দিরের পুজো উপলক্ষে কিন্তু এই মেলাটা এখানে হয়। বিশাল বড় মেলা হয়। এবছর ফেব্রুয়ারি মাস আসলে তোমাদের এই মেলায় আমি নিশ্চয়ই দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হাসনাবাদে, তার আগে পরে টাকি, কিন্তু আমরা টাকির দিকে না গিয়ে ভেতরের একটা রাস্তা আছে যেটা আমলানি বলে একটা জায়গা ওপর দিয়ে যায়, সেই আমলানির মধ্যে দিয়ে আমরা চলে যাব হাসনাবাদ। তো সেই জায়গাটা একটু লক্ষ্য করো তোমরা, যে এই দেখো এই সোজা গেলে টাকি আর এই ডান দিকে ঘুরে গেলাম, এটা হচ্ছে ভেতরের রাস্তা। এইটা আমলানির ওপর দিয়ে যায়। আমলানি একটা জায়গা না, এখান থেকেও হাসনাবাদে যাওয়া যায়। এখান থেকে গেলে আর ওইদিকে রেল লাইন পার হওয়ার আর বিষয় থাকে না, কারণ একটু এগিয়ে গেলেই সামনে আছে কিন্তু টাকি, মানে স্টেশন বলাটা ঠিক না, রেল লাইন স্টেশনটা একটু দূরে, অর্থাৎ ওই যে সোজা রাস্তাটা দেখালাম তার লেফট সাইডে। আর এখানটা দেখো কতটা সুন্দর যাওয়ার পথে। তো একটু দাঁড়িয়ে আমি এখানে ভিডিও করছিলাম। আর ঠান্ডা তো শীতকাল, মাথাটা ঢেকে নিয়েছিলাম। হেলমেটটা আসলে চুরি হয়ে গেছে, না হারিয়ে গেছে কি জানি, খুঁজে পাচ্ছি না আমার হেলমেটটা। তো কী করবো, এই জন্য চাদর দিয়ে মাথাটা ভালো করে ঢেকে নিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে। তো আমি এখন আমলকি, আমার মুখে কিন্তু দেখো আমলকি আছে, আমি আমলকি খাচ্ছিলাম। একটু দাঁড়িয়ে আবার আমরা যাচ্ছি গাড়ি করে। তো চলো দেখতে থাকো আমরা হাসনাবাদে ঠিক কী করতে যাচ্ছি। আর এই যে বাঁ দিকে এই দিকটা, এইটা হচ্ছে কিন্তু হাসনাবাদের যে বিডিও অফিস আছে তার পেছন দিকটা। তো ওই দিকে আমরা যাইনি, আমরা যাব হাসনাবাদের থানার দিকে। থানায় যাচ্ছি মানে থানার দিকে যাচ্ছি বললাম বলে যেন কেউ ভয় পেয়ে যাও না, একটা দরকার আছে। কি দরকার এক্ষুনি বলবো, চলো। আর যাই হোক, হাসনাবাদের বিডিও অফিসেও একটু বাদে যাব, তখন তোমাদের দেখাবো। আর এই হচ্ছে হাসনাবাদ স্টেশন, মানে স্টেশনের একদম মানে শেষ মাথা এটা। এরপরে আর কিন্তু ট্রেন লাইন নেই। হাসনাবাদ স্টেশনের এইটাই হচ্ছে একদম শুরু এখান থেকে। তো যাই হোক, এগুলো সব পার করে এখন চলে যাব আমরা হাসনাবাদ থানার সামনে। আর এই যে থানার সামনে এসে গেছি, এই যে ঢুকছি থানার মধ্যে। আর কিন্তু এখন থানার মধ্যে আমি ভিডিওটা করব না। তো কেন এসেছি তোমাদের একটু বলি। আমার হাজব্যান্ডের পাসপোর্টটা 10 বছর হয়ে গেলে পাসপোর্টের ভ্যালিডিটি ফুরিয়ে যায়, তো ওটাকে আবার রিনিউ করার ব্যাপার থাকে, তো সেই কাজের জন্যই আসা। এই যে হাসনাবাদ থানার জাস্ট বাইরের দিকটা, মানে আমরা সামনের দিক থেকে ঢুকলাম, ঢুকে এই যে বাঁ দিকে এটা একটা ছোট্ট চাল মতো দেখা যাচ্ছিলো, ওটা ছিল পাসপোর্টের জন্য, ওখানে সব ভেরিফিকেশান হচ্ছে। আর থানার জাস্ট বাইরে একটা চায়ের দোকান আছে, সেখানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম। এই দোকানের কাকু কিন্তু খুব মজাদার, খুবই ভালো মানুষ। তো আমাদের জন্য স্পেশাল করে চা করে দিয়েছিল একটু কফি দিয়ে, খুব ভালো লাগছিল চাটা খেতে। আর এই দেখো এই কুকুরটা নদীর মধ্যে যাচ্ছে, মানে নদীর পাড়ে যাচ্ছে, পাড়ে গিয়ে না মাছ টাছ কী সব ধরে খাচ্ছে। আর ওর পুরো 4টে পা জুড়ে পুরো কাদায় ভর্তি। আমি সেটাই একটু মানে ভিডিও করছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছে গরম গরম চা। চাটা সত্যি দারুণ ছিল, খেয়ে মনটা একদম খুশি হয়ে গেল। এইদিকে কাকুটা কিন্তু বুঝতে পারছিল আমি ভিডিও করছিলাম, তো তার জন্য খুব খুশি হয়েছিল। পাশে কোনো একটা দিদি দাঁড়িয়েছিল, তাকে আবার ডেকে দেখাচ্ছে এই দেখ আমাদের ভিডিও করছে। তো যাই হোক, খুবই ভালো লাগে কেউ যখন এভাবে আনন্দ পায়। ছোট ছোট আনন্দগুলো নিয়ে আমাদের জীবন কিন্তু মানে সুন্দর মধুর হয়ে ওঠে। আর এই মানুষগুলো কেউ তো চেনা না, আমাদের ক্ষণিকের আলাপ পরিচয়, সেই মুহূর্তগুলো যদি এরকমই স্মরণীয় হয়ে থাকে তবে সত্যি খুব ভালো লাগে।
থানায় আসলে কখনো থানার পেছনে এই চায়ের দোকানে অবশ্যই আসবে। এই চায়ের দোকানের ঠিক লেফট সাইডে কয়েক পা এগিয়ে গেলে সোজা কিন্তু দেখা যাচ্ছে ইছামতি নদী। নদীটা এতটাই কাছে কি বলবো। বর্ষাকালে যদি কখনো এখানে আসো দেখবে এই রাস্তাগুলো পুরো জলের তলায়। আমি নিজেও কিন্তু দেখেছি। আর ওই দোকানের যে কাকু, ওনার সাথেও কথা বলছিলাম, উনি বলছিলেন যে মাঝে মধ্যে যখন সারাসারির গোন হয়, শ্রাবণ মাস এরকম, মানে আষাঢ় শ্রাবণ মাসে অনেক সময় ওদের দোকানের ভেতরে পর্যন্ত জল চলে যায়। আর এই দেখো সেই কুকুরটা যার কথা একটু আগে বলছিলাম, তোমাদের একটু আগে দেখালাম, যে ও শুধু ওই যে নদীর ধারে কাদার মধ্যে নামছে আর মাছ ধরছে আর কচকচ করে কাঁচা মাছগুলো চিবিয়ে খাচ্ছে। দেখো ও আবার চলে এসেছে। তো এইসবই দেখছিলাম আমি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশপাশটা দেখছিলাম, ভিডিও করছিলাম। এটা কিন্তু ইছামতি নদী। এই নদী বসিরহাট হয়ে আমাদের এইদিকে হাসনাবাদের এইদিকে চলে এসেছে এই নদী। আর মালঞ্চ যে নদীটা আছে ওটা কিন্তু বিদ্যাধরী নদী, দুটো কিন্তু আলাদা নদী। তো যাই হোক, ও দেখো ওপারে কত নৌকা দাঁড়িয়ে আছে, সারি সারি নৌকা। ভিডিওটা হয়তো অতটা স্পষ্ট হচ্ছে না, আসলে ওইদিকে সূর্যের আলোটা ছিল, আর যেদিকে সূর্যের আলো থাকে সেদিকে ভিডিও করলে না ভিডিওটা একটু এরকম অস্পষ্ট ঘোলাটে আসে। এটা কিন্তু আমার কোনো ভুল না বা আমার ফোনের ক্যামেরারও সমস্যা না, এটা হচ্ছে আলোটা যেভাবে পড়ছিল তার জন্যই সমস্যাটা হচ্ছিল। আর এই দেখো কুকুরটা শুধু খেয়েই যাচ্ছে মাছ। কী মাছ ধরেছে কে জানে। আসলে হয় কি, যখন জোয়ার থাকে, জোয়ারের জলের সাথে প্রচুর মাছ মানে পাড়ের দিকে চলে আসে। এবার আস্তে আস্তে যখন ভাটা হয়ে যায়, অনেক মাছ আছে যারা ওই জলের স্রোতে আবার মানে জলের দিকে ভেসে যেতে পারে না, তার ওই পাড়ে যে পাঁক থাকে নদীর মানে পাড়ের সাইডে, সেই পাঁকে আটকে যায়। তখন এই কুকুর বা শিয়াল এইসব প্রাণীরা ওই পাড় থেকে সেই মাছ ধরে খায়। আর দুটো ছোট্ট ছাগলের বাচ্চা বসেছিল, তাদের ভিডিও করছিলাম। আর এখানে কিন্তু আর একটা ভিডিও করার ছিল যেটা আমি করিনি, সেটা হচ্ছে একটা বড় ছাগল ছিল, একটা মেয়ে বসে কুরকুরে খাচ্ছিল, ওর কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কুরকুরে খাচ্ছিল। আর এইদিকে দেখো একটা ছাগল একটা বাড়ি মানে কি বলবো, চালের ওপরে উঠে কি খাচ্ছে জানো, তেঁতুল। ওর মাথার ওপরে যে গাছটা আছে, ওখানে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল পড়েছিল, আর সেই তেঁতুল কচ করে চিবিয়ে দেখি খাচ্ছে। আর আমি এই ছাগলের ভিডিও করছি বলে ওখানে দুজন লোক দাঁড়িয়েছিল, ওরা হাসছে, ভাবছে কি করছে মেয়েটা, পাগল নাকি, ছাগলের ভিডিও করছে। যাই হোক, চায়ের দোকান থেকে আমি কিনে নিয়েছিলাম একটা গজা। আমার হাজব্যান্ড তো কিনে দিচ্ছিল না, কিন্তু দোকানের কাকু বললো খেয়ে দেখো খুব ভালো। তখন আর আমার হাজব্যান্ড কি বলবে, ও বলছিল এত মিষ্টি খেও না। তো আমার কিন্তু খুব ভালো লাগছিল গজাটা খেতে। এই গজাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি অনেক আগে খেয়েছিলাম, তারপরে আজকে আবার খেলাম। আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা মজা পাচ্ছি। তো পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট, এবার একটু মানে ফেরার পালা। তার আগে দেখো এই নদীতে এগুলো কিন্তু কি বলবো, লঞ্চ, ছোট লঞ্চ দাঁড়িয়ে আছে, তাই একটু তোমাদের দেখাচ্ছিলাম। নদীতে এখন কিন্তু ভাটা চলছে, যার জন্য জলটা অতটা নেমে গেছে। এখানেই টিকিট কাটতে হয়, কেটে এপার ওপারে যাওয়া যায়, যদি এখন ব্রিজ হয়ে গেছে। আর ওখান থেকে এসে গেছি আমি বিডিও অফিসের ভেতরেও একটু কাজ ছিল। এই সব জায়গাগুলোর ভেতরে আর ভিডিও করিনি এই কারণে, আবার কে কি বলবে, কী সব নিয়মকানুন আছে, সব নিয়মকানুন তো আমাদের পক্ষে জানা সম্ভব না। তাই ওই নিয়মকানুনের ঝামেলা যাতে পোহাতে না হয় সেই জন্যই কিছুটা এড়িয়ে যাই এইসব মানে অফিসিয়াল জায়গার ভেতরের ভিডিওগুলো, ওই জন্য আমি করি না। তো যাই হোক, এখানে প্রধানমন্ত্রীর যে ওষুধের যে মানে দোকানটা আছে দেখছো, জন ওষুধি কেন্দ্র, এখানকার থেকে আমরা ওষুধ কিনি, ওষুধগুলো সত্যি খুব ভালো হয়। তো যাই হোক, কেনা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে গিয়ে দেখি টাকিতে যে রেল লাইন আছে সেখানে গেট পড়েছে, ট্রেন ঢুকছে। আসার সময় কিন্তু এই রাস্তাটা আমরা অ্যাভয়েড করে ভেতর দিয়ে এসেছিলাম, যার জন্য রেল লাইন পার হওয়ার ঝামেলা ছিল না। কিন্তু ফেরার পথে আমরা কিন্তু টাকির ওপর দিয়ে ফিরছিলাম, তাই বাধ্য ছিলাম রেল লাইন পার হওয়ার জন্য। তো গেট পড়েছিল, সেই জন্য একটু অপেক্ষা করতে হলো। তো যাই হোক, এবার বাড়ি তো ফিরবো না, মেয়ে আছে স্কুলে, ওকে আনতে যেতে হবে এখনই। তো চলো যাওয়া যাক।
বলতে বলতে মেয়ের স্কুলের কাছে চলেও এসেছি। এখানে এসে একটা মাটির বাড়ি দেখলাম। বহুদিন পরে কিন্তু আমি এরকম মাটির বাড়ি দেখলাম। এখন সাধারণত এই মাটির বাড়িগুলো আর দেখা যায় না। মেদিনীপুরে এরকম মাটির দোতলা বাড়ি দেখেছিলাম। যাই হোক, বাড়িটার উল্টো দিকে একটা পুকুর আছে। এই পুকুরে দেখি একজন বয়স্ক কাকু বা জেঠু হবেন, যাই হোক, উনি বসে বসে মাছ ধরছেন। তো মাছ বলতে গেলে উঠেছে একটা তেলাপিয়া, একটু বেশ বড়ই ছিল সাইজটা, আর কয়েকটা পুঁটি মাছ। তো কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে ওনার সাথে বেশ অনেক কিছুই গল্প করলাম, জানলাম যে ওনারা 5 ভাই ছিলেন। 5 ভাইয়ের এখন সন্তান বলতে মাত্র 2টি মেয়ে আছে, আর কেউ নেই। আর উনি অবিবাহিত। ওনার আরও একজন দাদা ছিলেন, তিনিও বিয়ে করেননি। বর্তমানে ওনারা 4 ভাই বেঁচে আছেন, 1 ভাই মৃত। তো নানান বিষয় ওনার সাথে বেশ কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। এরপরেই মেয়ে স্কুল থেকে বেরোবে, ওকে নিয়ে বাড়ি ফেরার পালা। তো এই ক্ষণিকের পরিচয়ে এই মানুষগুলো কতটাই যেন মনে হয় চেনা পরিচিত। যদিও জানি না আর কখনো ওনার সাথে দেখা হবে কি, বা কারণ উনি হয়তো এখানে সবসময় থাকেন না, ওনাদের কলকাতাতেও বাড়ি আছে। অবস্থাপন্ন ঘরেরই উনি সন্তান, বিয়ে করেননি বলে হয়তো কিছুটা আলু থালু বেশে আছেন। যাই হোক, দেখো মাছটা কেমনভাবে জল খাচ্ছে। খারাপও লাগে না? আমরা এই প্রাণীগুলো হত্যা করে খাই কত মজা করে, কিন্তু আবার যখন এই বিষয়ে মনটা দুঃখে ভরে ওঠে, তখনই হঠাৎ বাস্তুতন্ত্রের কথা মনে পড়ে যে এইভাবেই তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে একজন আর একজনকে খেয়ে। যে মাছ মাংস এগুলো খাবো না, তাহলে যদি আমরা শাক সবজি পাতালতা খাই, সেটাও তো কোনো প্রাণী হত্যারই সমান, তাদেরও তো প্রাণ আছে। সুতরাং এইসব ভেবে আমার মনকে সান্ত্বনা দিই। তো ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম একটা বিরিয়ানির দোকানে। এই দোকানটার নাম পদ্মা। দোকান না, এটা একটা রেস্টুরেন্ট বলবো না, হোটেল। এটা হোটেল, পদ্মা হোটেল। তো দেখো, এখানে মাংস রান্না করা আছে, আরও চিকেন মাটনের বিভিন্ন আইটেম আছে, চিলি চিকেন আছে। আমরা কিন্তু নিয়েছিলাম বিরিয়ানি। 1 প্লেট বিরিয়ানির দাম 100 টাকা। এবং এখানকার বিরিয়ানি এর আগেও আমরা খেয়েছি, সত্যি বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো। তো বিরিয়ানি নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার ভিডিওগুলো লাইক করো। তবে এই পর্যন্তই থাকলো, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।